তুমি কখনোই কখনোই যেটা বাদ দিবা না সেটা হচ্ছে, আমি একটু বলি তোমাদেরকে, স্টার চিহ্ন দিয়ে একটু তোমাদেরকে বলি। এই যদি তুমি 5টা চ্যাপ্টার ভাইয়া ঠিকঠাক মতো পড়তে পারো, অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং সংযুক্ত গণিত ত্রিকোণমিতি অনুপাত, তুমি শিওর থাকো তুমি 5টা সিকিউ পাবা। কিভাবে পাবা আমি তোমাকে বলি। 5টা চ্যাপ্টার পড়লে 2, 3, 4টা সিকিউ কনফার্ম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেবলমাত্র এইচএসসি 27 ব্যাচের উদ্দেশ্যে আজকে আমি এবং আবির কয়েকটা কথা বলবো। আমি জানি তোমাদের কিছু কিছু কলেজের ইয়ার ফাইনাল শেষ হয়েছে, আর কিছু কিছু কলেজের সামনে আছে। তা আমাদের অফলাইন ব্যাচে যারা আমাদের কাছে পড়ে বা আমাদের অনলাইনে যারা আমাদের কাছে এই মার্সে যুক্ত আছে, ওদের সাথে কথা বলে দেখলাম যে তারা টেনশন করতেছে যে ভাইয়া বা স্যার আপনারা তো সব পড়াইছেন, কিন্তু এখন আমি কি কিছু কিছু চ্যাপ্টার স্কিপ করতে পারবো, বা আমি আসলে কি কি অধ্যায় পড়লে বা কিভাবে পড়লে এই শেষ মোমেন্টে এসে আমার একটু মেন্টাল স্ট্রেসটা কমবে। তো আজকে এই ভিডিওতে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। আবির, স্টার্ট। হ্যাঁ, তো হ্যালো এভরিওয়ান, আমরা একদম প্রিসাইজলি যেগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে স্যার বলবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে আমি বলবো। আমার যারা প্যানেল আছে তাদের সাথে কথা বলে এক্স্যাক্টলি যেই যে চ্যাপ্টারগুলো পড়লে শেষ সময়ে এই সামনের 10 দিনে তুমি তোমার ইয়ার ফাইনাল এক্সামে পাস নাম্বার, অর্থাৎ একটা পুষ্টিকর পাস নাম্বার সহ ভালো রেজাল্ট করতে পারবা, সেইগুলো নিয়ে। সো তোমাদের সময় খুব কম, আমি খুব কম সময় নিব, যেহেতু আমি ফার্স্টে ম্যাথ পড়াই। সো আমি একদম ডিরেক্ট ম্যাথে চলে যাব। ম্যাথের ক্ষেত্রে কি আছে দেখো, আমি 2 ক্যাটাগরিতে এই জিনিসটাকে ভাগ করছি। যাদের শুধু ম্যাথ ফার্স্ট পেপার আছে, যাদের ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে আছে, তারা কিভাবে পড়বে। যাদের শুধু ম্যাথ ফার্স্ট পেপার আছে তারা কি করবা, দেখো এখানে খুব ভালো করে 10টা চ্যাপ্টার তোমার ম্যাথের আছে। এক্স্যাক্টলি আমি জানি তোমাদেরকে যে চ্যাপ্টারটা ফার্স্টে পড়তে হবে, দিস ইজ ম্যাট্রিক্স, 100% এটা পড়তেই হবে। তারপর তোমার যে চ্যাপ্টার পড়তে হবে স্ট্রেট লাইন, সার্কেল, ওকে, এই 2টা চ্যাপ্টার। তারপর তুমি এখানে 7 পড়বা, 9 পড়বা। বিলিভ মি, এই যদি তুমি 5টা চ্যাপ্টার ভাইয়া ঠিকঠাক মতো পড়তে পারো, অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং সংযুক্ত গণিত ত্রিকোণমিতি অনুপাত, তুমি শিওর থাকো তুমি 5টা সিকিউ পাবা। কিভাবে পাবা আমি তোমাকে বলি। তোমার টিচার খুব যদি টাফ প্রশ্ন করে, এই 2টা চ্যাপ্টার মিলায় একটা সিকিউ, ওকে, এই ম্যাট্রিক্স থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা আছে। যদি না আসে পারমুটেশন কম্বিনেশন থেকে দিবে। ধরলাম ম্যাট্রিক্স থেকে একটা সিকিউ সব কলেজেই দিয়ে থাকে, ঠিক আছে, খুব টাফ না করলে। এই ত্রিকোণমিতি থেকে তুমি পাবা 2টা সিকিউ, 2টা না পাও একটা তো নিশ্চিত পাবাই। তাহলে এখানে আসতে পারো 3টা সিকিউ, ডিফারেন্সিয়েশন থেকে একটা। তুমি বুঝতে পারতেছো, তুমি 4টা সিকিউ কনফার্ম লিখতে পারতেছো। সো তুমি মাত্র 5টা চ্যাপ্টার পড়লে 4টা সিকিউ 100% তুমি ইনশাল্লাহ পাবাই পাবা। সো এই 4টা সিকিউ সাথে সাথে তুমি জানো এই চ্যাপ্টারগুলো পড়লে ম্যাট্রিক্স থেকে মিনিমাম 2টা এমসিকিউ, স্ট্রেট লাইন সার্কেল থেকে মিনিমাম 5টা এমসিকিউ, তোমার এই চ্যাপ্টার থেকে ত্রিকোণমিতি 7 নাম্বার চ্যাপ্টার থেকে মিনিমাম 3টা অথবা 4টা এমসিকিউ, ডিফারেন্সিয়েশন থেকে মিনিমাম 3টা এমসিকিউ। তুমি কয়টা এমসিকিউ পাচ্ছ দেখো তো, 5, 2, 7 আর 3, 10 আর 3, 13, 25টা এমসিকিউ মধ্যে 13টা এমসিকিউ ডান। তার মানে তোমার অলরেডি 5 মার্ক সহ বেটার নাম্বার চলে আসতেছে। তুমি এ পাচ্ছি না, তুমি এতদিন যে পাশের চিন্তা করতেছো সেটা চিন্তা করার দরকার নেই। এবার ভাই এটা পড়বো কোত্থেকে? ওপেন করো, তুমি জাস্ট ইউটিউবে যাই সার্চ করবা। কি সার্চ করবা? তুমি লিখবা সেহেরি নাইট ম্যাথ। কি বলছি? ইউটিউবে যাবা, লিখবা সেহেরি নাইট ম্যাথ, ঠিক আছে? লেখার পরে দেখো আমার একটা সুন্দর প্লেলিস্ট চলে আসবে। এই প্লেলিস্টটা ওপেন করার পর আমি একদম সুন্দর করে সাজাই দিচ্ছি তোমাদেরকে, আরো সুন্দর করে সাজায় পাবা। একদম প্রথম থেকে দেখবা, এই যে দেখো এখানে সেকেন্ডের মধ্যে আমাদের ম্যাথের ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারগুলো বলছি এই সবগুলো চ্যাপ্টার আপলোড করা আছে। অর্থাৎ ম্যাট্রিক্স আপলোড করা আছে, সার্কেল আপলোড করা আছে, স্ট্রেট লাইন, তারপরে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন, তারপর হচ্ছে তোমার ত্রিকোণমিতি, সবগুলো ক্লাস সুন্দর করে আপলোড করা আছে। তুমি যদি শুধু এই ক্লাসগুলো দেখে যাও ইনশাল্লাহ 95% প্লাস মার্ক ইনশিওর করতে পারবা। বুঝতে পারছো? সো এটা গেল হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের কথা। এইবার আসো যাদের হায়ার ম্যাথ ফার্স্ট এবং হায়ার ম্যাথ সেকেন্ড 2টা মিলাই আছে, ভাই তারা কি করব? আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি হায়ার ম্যাথ ফার্স্ট এবং হায়ার ম্যাথ সেকেন্ড যদি মিলাই থাকে, যেই ক্যাটাগরিতে আছে সেটা হচ্ছে তোমাকে ম্যাট্রিক্স পড়তেই হবে। দেখবো সবার কাছেই ম্যাট্রিক্স আছে। যাদের ম্যাট্রিক্স নেই তার পারমুটেশন কম্বিনেশন পড়বা। দেখো এখানে আমি 2 রকমের কথা বলবো, আইদার ম্যাট্রিক্স থাকলে ম্যাট্রিক্স পড়বা, অথবা এটা না থাকলে পারমুটেশন কম্বিনেশন পড়বা। যদি সিলেবাসে পারমুটেশন থাকে ভাইয়া পারমুটেশন। বুঝতে পারছো? এবং এটার ভিডিও কিন্তু দেওয়া আছে সেহেরি নাইটে, 2টা ভিডিও দেওয়া আছে। আচ্ছা, ত্রিকোণমিতি অধ্যায় 7 100% পড়তে হবে, ডিফারেন্সিয়েশন এটা মিস দেওয়া যাবে না। এই 2টা থেকে তুমি মিনিমাম যদি ফার্স্ট বা সেকেন্ড পেপার একসাথে মিলাইয়া থাকে, তুমি 100% শিওর থাকো 2টা সিকিউ পাচ্ছ। আর এবার আসো এদিকে, সবার রিয়েল নাম্বার আছে। আজকে ইনশাল্লাহ আজকে বা কালকের মধ্যে রিয়েল নাম্বার আপলোড হয়ে যাবে সেহেরি নাইটের ভিতরে। রিয়েল নাম্বার পড়বা, কমপ্লেক্স নাম্বার ম্যাক্সিমাম মানুষের আছে।
আইদার কমপ্লেক্স নাম্বার না থাকলে তুমি এইখানে কি পড়বা, ইনভার্স ট্রিগোনোমেট্রি। ওকে, ইনভার্স। যদি কমপ্লেক্স নাম্বার না থাকে ইনভার্স। আর যাদের ক্ষেত্রে দেখো পলিনোমিয়াল স্ট্যাটিক্স অনেকের আছে, যদি পলিনোমিয়াল থাকে পলিনোমিয়াল পড়বা, না থাকলে স্ট্যাটিক্স পড়বা। এটার ভিডিও দেওয়া আছে, 3টা ভিডিও 4টা ভিডিও দেওয়া আছে। আর যদি কারো স্ট্যাটিক্স পলিনোমিয়াল না থাকে, শুধু কনিক্স থাকে, তাহলে সে কনিক্স পড়বা। কনিক্সের 3টা ভিডিও আমরা আপলোড করে দিব, ওইটাও সেরেনিটি তোমরা পেয়ে যাবা। কনিক্স পড়বা। কনিক্স পড়লে আমি বলতেছি কনিক্স পড়লে আর ইনভার্স পড়ার দরকার নেই। আমি তোমার এই ইন শর্ট বলি, তুমি কি কি পড়বা। রিয়েল নাম্বার 100% পড়বা। যদি কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে কমপ্লেক্স পড়া, অথবা যাদের ইনভার্স থাকবে তারা ইনভার্স পড়বা। অর্থাৎ এইখান থেকে পড়বা 1টা 2টা চ্যাপ্টার। এরপরে তোমার যদি পলিনোমিয়াল স্ট্যাটিক্স থাকে, যাদের ইনভার্সও নাই কমপ্লেক্সও নাই, তাহলে তোমরা হচ্ছে পলিনোমিয়ালস পড়বা। এটা একটা মাত্র ক্লাস দেওয়া আছে আমার, ঠিক আছে। আর পলিনোমিয়াল স্ট্যাটিক্স না থাকলে, কনিক্স থাকলে কনিক্স পড়বা। ওকে, এই জায়গাটা কাইটো। ওকে, আচ্ছা। তো এইখানে এই জিনিসপত্রগুলো তুমি একদম সুন্দর করে বুঝে গেছো। তাহলে এইখান থেকে তুমি রিয়েল নাম্বার, আইদার ইনভার্স অথবা কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ এইখান থেকে যে কোনো 2টা চ্যাপ্টার তোমার অনুপাতে হচ্ছে চুজ করে পড়বা। আইদার কনিক্স পড়তে পারো, পলিনোমিয়াল অথবা স্ট্যাটিক্স, যে কোনো 3টার থেকে একটা পড়বা। আর বাকিগুলো আমি তোমার বলে দিচ্ছি 2টা, ঠিক আছে। সো এই সেকশনে তোমার এইখানে হচ্ছে 3টা চ্যাপ্টার, এইখানে 3টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার তোমার পড়া লাগতেছে। এবং 6টা চ্যাপ্টার পড়লে তুমি এখানে শিওর হয়ে থাকো এইখান থেকে তুমি 2টা সিকিউ কমন পাবাই, এখান থেকে 2টা, 4টা সিকিউ তোমার 100% কমন থাকবে। এবং এই সকল চ্যাপ্টার থেকে পড়লে মিনিমাম দেখবা হয়তো ডিফারেন্সিয়েশন থেকে 3টা এমসিকিউ, ত্রিকোণমিতি থেকে 2টা এমসিকিউ, এই চ্যাপ্টার থেকে 2টা এমসিকিউ, রিয়েল নাম্বার পড়লে দেখবা এখান থেকে 2টা এমসিকিউ, কমপ্লেক্স অথবা ইনভার্স থেকে দেখবা 3টা এমসিকিউ কমন পেয়ে যাচ্ছ, কনিক্স পড়লে দেখবা কনিক্স থেকে 3-4টা পেয়ে যাচ্ছ। মানে এখানেও তুমি 12-13টা এমসিকিউ খুব সুন্দরভাবে কমন পেয়ে যাবা। তাহলে তোমার এ প্লাস না আসতে পারলেও এ কিন্তু চলে আসতেছে। কিভাবে চলে আসতেছে? 13টা এমসিকিউ তুমি যদি পারো, আশেপাশের বন্ধু বান্ধব থেকে যদি আরো 2-3টা পারো, তাহলে ধরো 15টা হয়ে গেল। আর সিকিউ তো তুমি যদি 4টা সিকিউ ঠিকঠাক মতো লিখে আসতে পারো, 40 আর 15 কত হয়? 65। আর বাকি থাকে প্র্যাকটিক্যাল, ধরো 20 পাইলা, তোমার কত হয়? 40 আর হচ্ছে 15, 55, 10, 65 আর 10, 75, 75 মার্কস তুমি এনশিওর করে ফেলছো। বুঝতে পারছো? একটু টেকনিক্যালি পড়লেই হয়, একটু টেকনিক্যালি। এবার আসো এই চ্যাপ্টারের পরে আমরা এখন কোথায় যাব? ফিজিক্স ফার্স্ট পেপারে। যাদের শুধু ফার্স্ট পেপার আছে, আমি অলওয়েজ বলি ভেক্টর পড়ো। তারপরে কি পড়বা? গ্র্যাভিটেশন পড়বা, পেরিওডিক মোশন পড়বা, আইডিয়াল গ্যাস পড়বা। আচ্ছা, আইডিয়াল গ্যাসের কথা পরে আসতেছি। এই 2টা চ্যাপ্টার আল্লাহর রহমতে কেউ স্কিপ করবা না। এই 2টা চ্যাপ্টার থেকে সিকিউ হবে, এবং ম্যাক্সিমাম শিওর থাকো এই 2টা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ কনফার্ম হবে। এবং এইটা তুমি অবশ্যই পড়বা। ভেক্টর থেকে একটা সিকিউ 100% আসবেই, 3টা। তাহলে ভেক্টর পড়বা, নিউটনের মেকানিক্স, ওয়ার্ক এনার্জি থিওরাম, গ্র্যাভিটি, পেরিওডিক মোশন থেকে এই 2টা চ্যাপ্টার পড়লে একটা না একটা চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসবেই। তাহলে তুমি দেখো ফিজিক্সে 1, 2, 3, 4, 5টা চ্যাপ্টার পড়লে 2, 3, 4টা সিকিউ কনফার্ম। তোমরা আসলে মনে করো পড়াশোনা অনেক বেশি, বাট এক্সামের আগে পড়াশোনা খুব কম, বুঝছো? বোর্ডে কিংবা স্কুলের পরীক্ষা পাস করা খুবই সহজ, খুবই সহজ, জাস্ট টেকনিক্যালি পড়তে হয়। এবার আসো আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাসের কোন পার্টটা থেকে সবসময় প্রশ্ন আসে? তোমরা যদি কেমিস্ট্রি পরিবেশ রসায়ন পড়ে ফেলে থাকো, আইডিয়াল গ্যাস তোমার কাছে একদম ইজি লাগবে। প্রথম পার্টে কোনো পড়া নেই, শুধু পড়বা ক্লেসিয়াসের টপিকগুলা, ওই যে শিশিরাঙ্ক যেগুলো আছে। 4-5 টাইপের ম্যাথ আছে, বিভিন্ন জায়গায় আছে। জাস্ট ওই 4-5 টাকার ওই টাইপের ম্যাথগুলো, বইয়ের পিছনের ম্যাথগুলো করে যাও, একটা সিকিউ আসবেই। তুমি যদি আইডিয়াল গ্যাস পড়ে যেতে পারো, ইউ আর ইন সেফ পজিশন। এমন হইতে পারে তুমি 5টা সিকিউ ফিজিক্স ফার্স্ট পেপারে লিখে আসতে পারতেছো। বুঝতে পারছো? সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করতে পারো এমসিকিউ কি? মনে রাখবা এই 2টা চ্যাপ্টার থেকে মিনিমাম 6টা এমসিকিউ আসবে, বা ধরে রাখো 5টা এমসিকিউ। ভেক্টর থেকে দেখবা মিনিমাম 2টা এমসিকিউ কমন পাবা, 5টা 2টা 7টা। গ্র্যাভিটেশন পড়ো 2টা, পেরিওডিক পড়ো 2টা, 5 আর 4 9, 9 আর 2 11, আইডিয়াল পড়লে 2টা, 13টা। কি ইজি না এখন পাস করা, বলো? এবং এটা না খুব সিলেক্টিভ এমসিকিউ আসে। বইটা খুলো, পিছনে যাও, পেয়ে যাবা। তোমার তাহলে আমি দেখাই দিলাম, এই হচ্ছে এমসিকিউর জিনিস, হচ্ছে সিকিউর সাজেশন। পড়বো কোত্থেকে? আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের তন্ময় ধার ভাই আছে, ওনার যে গ্রুপ আছে এবং আমাদের যে গ্রুপ, সেখানে 2 জায়গায় ওয়ান শট আপলোড করতেছে। তুমি জাস্ট ওনার গ্রুপে চলে যেতে পারো,
সুন্দর ওয়ান শট সাজানো আছে, সেখান থেকে ওয়ান শট দেখতে পারো। স্পেশালি এই চ্যাপ্টারে ওয়ান শট আপলোড হয়ে গেছে, দেখে ফেলতে পারো। ওকে, যাদের ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসাথে আছে তারা কি করবে, আমি তোমার একদম সলিডলি বলে দিচ্ছি। ভাই, এই দুটো চ্যাপ্টার ছাড়বা না, এই দুটো চ্যাপ্টার ছাড়বা না। মিনিমাম এই দুটো চ্যাপ্টার থেকে ধরে রাখো একটা সিকিউ, এই দুটো চ্যাপ্টার থেকে একটা সিকিউ, দুইটা সিকিউ কনফার্ম। তাহলে ফার্স্ট পেপার থেকে 4টা চ্যাপ্টার পড়বা। এবার আসো সেকেন্ড পেপার, যাদের শুধু থার্মোডাইনামিক্স আছে, 100% থার্মোডাইনামিক্স। অনেকে সিলেবাস এমন 4, 5, 6, যদি 4, 5, 6 থাকে তাহলে তুমি কিচ্ছু পড়বে না, খালি ম্যাগনেটিজম পড়বে এবং ম্যাগনেটিজম থেকে 2টা সিকিউ আসবে। 100% শুধু ম্যাগনেটিজম পড়বা। ম্যাগনেটিজম অধ্যায় 4 শুধু ওইটা পড়বা, আর কিচ্ছু লাগবে না। যাদের 4, 5, 6, 7 এরকম আছে, জ্যামিতিক আলোক বিজ্ঞান 5 নম্বর ওদের কিচ্ছু পড়ার দরকার নেই, কারেন্ট কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু ম্যাগনেটিজম পড়বা। আচ্ছা ভাই, ম্যাগনেটিজম নাই, 1, 2, 3 আছে। যাদের 2 এবং 3 পড়াইছে শুধু 3 পড়বা। যাদের শুধু 3 পড়াইছে 3 পড়বা। যাদের শুধু 2 পড়াইছে 2 পড়বা। অর্থাৎ যদি কারেন্ট ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ এবং চলতড়িৎ 2টা পড়াই থাকে, আমি চলতড়িৎ পড়তে বলবো। যদি শুধু চলতড়িৎ পড়াইতে বলে তাহলে শুধু চলতড়িৎ পড়তে বলবো। কিন্তু যদি স্থির তড়িৎ একলা পড়াই থাকে, চলতড়িৎ না পড়াই থাকে, তাহলে শুধু স্থির তড়িৎ পড়বা। বুঝতে পারছো? স্থির তড়িৎ চলতড়িৎ থেকে চলতড়িতের পাওয়ারটা বেশি, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে তুমি চলতড়িৎ পড়বা, থার্মোডাইনামিক্স পড়বা, এই 2টা চ্যাপ্টার পড়বা, ম্যাগনেটিজম পড়ার দরকার নেই। তাহলে তুমি এখান থেকে পড়তেছো 4টা চ্যাপ্টার, এখান থেকে পড়তেছো 2টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার। এবং মনে রাখো, এইখান থেকে তোমার 2টা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ কনফার্ম। যদি একসাথে মিলায় প্রশ্ন করে, কোনো উপায় নেই এর থেকে বাইরে যাওয়া। তাহলে 2টা 4টা গান। ওকে, এই চ্যাপ্টার থেকে 2টা এমসিকিউ, এই চ্যাপ্টার থেকে 2টা এমসিকিউ 100%। 2, 2, 4, এই চ্যাপ্টার থেকে 2টা এমসিকিউ 6, এই 2টার থেকে 5টা এমসিকিউ, 6 আর 5 11, এই 2টার থেকে 2টা 11 আর 4 15। তাহলে এই ফিজিক্সও তোমার সব সমস্যার সমাধান শেষ। তো তোমার যদি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে মিলানো থাকে, তাও তোমার টেনশন নেওয়ার কোনো দরকার নাই। এবার আসো আমরা চলে যাই কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির যদি শুধু ফার্স্ট পেপার থাকে, ভাই সব চিন্তা বাদ দিয়ে এই 2টা চ্যাপ্টার পর খালি। বিলিভ মি অর নট, এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ 100%। এই চ্যাপ্টার থেকে কিছু আসুক না আসুক, একটা সিকিউ তুমি লিখতে পারবাই। এই 2টা চ্যাপ্টার মিলে তোমার 3টা সিকিউ কনফার্ম। আর আমি বলতেছি, কর্মমুখী রসায়নের খুব ছোট্ট একটা পার্ট হচ্ছে তুমি পড়বা। কোন পার্টগুলো? ভিনেগার প্রস্তুতি, তারপরে হচ্ছে তোমার যে হচ্ছে সাবান প্রস্তুতি, সাবানের মধ্যে হচ্ছে ময়লা কিভাবে দ্রবীভূত হয়, এই টপিকগুলো শেষ করো, একটা সিকিউ পাওয়া যাবে। এটা ফুল পড়ার দরকার নাই। প্রিজারভেটিভস, ঠিক আছে, জাস্ট তুমি গাইডটা খুলো, দেখো কোন কোন প্রশ্নগুলো বোর্ডে আসছে, সিলেক্টিভ পড়া যাও, কমন পাওয়া যাবে। যাদের শুধু ফার্স্ট পেপার আছে, এই 2টা চ্যাপ্টার ভালো করে পড়লে এখান থেকে মিনিমাম এমসিকিউ পাবা 5টা, এখান থেকে এমসিকিউ পাবা 6টা, 6 আর 5 11, এটা পড়লে পাবা 3টা, 14টা এমসিকিউ শেষ। কেমিস্ট্রি তো 75+ ডান। এবার আসো কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যদি 2 জায়গায় সিলেবাস থাকে, তাইলে কি হবে? খুব সোজা জিনিস, তুমি গুণগত পড়ো 100%, এখান থেকে একটা সিকিউ পাবাই। কর্মমুখীর ওই যে ছোট্ট টপিকগুলো বলে দিলাম, ওইখান থেকে একটা সিকিউ কনফার্ম, 2টা সিকিউ কনফার্ম। এবার 3 নাম্বার চ্যাপ্টারটি স্কিপ করো, 4 নাম্বারটা পড়ো। আমি বলবো, যদি যাদের সিলেবাসে 4 আছে তারা 4 পড়বা, যাদের সিলেবাসে 3 আছে 3 পড়বা। বাট এইটা 2টা মাস্ট। আর এইখানে ম্যাক্সিমাম মানুষের আছে পরিবেশ রসায়ন, এটা পড়বা। এটা পড়লে একটা সিকিউ, 3টা সিকিউ হইলো ভাইয়া। এবার আপনি বলতে পারেন আরেকটা সিকিউ কোত্থেকে পাবো? অনেকের জৈব আছে, অনেকের পরিমাণগত রসায়ন আছে, অনেকের দেখা যায় তড়িৎ রসায়ন আছে। তোমরা তোমাদের যেই চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা পড়ো। জৈব রসায়ন যতটুকু দেওয়া আছে অ্যাটলিস্ট পড়ে যাও, বোর্ডে কি কি প্রশ্ন আসছে দেখে যাও। যেইগুলো হচ্ছে তোমার হচ্ছে, যদি পরিমাণগত রসায়ন থেকে পরিমাণগত রসায়ন পড়ো, তড়িৎ রসায়ন থেকে তড়িৎ রসায়ন, আর যদি কিচ্ছু না থাকে দেন সেফ। তাইলে যদি কিচ্ছু না থাকে তাহলে তুমি অধ্যায় 4 পড়ো। অর্থাৎ কেমিস্ট্রি তোমার 2টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টার তোমার নিজের ইচ্ছে, আইদার তুমি 4 পড়ো, ফার্স্ট পেপারে 4 পড়ো, অথবা তুমি সেকেন্ড পেপারের যে আরেকটা চ্যাপ্টার দেওয়া আছে ওই চ্যাপ্টারটা পড়ো, এটা তোমার উপর। ওইখান থেকে তোমার একটা সিকিউ আসবে। তাহলে কেমিস্ট্রি এভাবে করে শেষ করলে ইনশাল্লাহ পুরো জিনিসটা সলভ হয়ে যাবে। আর আইসিটি অ্যাকচুয়ালি আমি পড়াই না, বাট অলওয়েজ আমি দেখছি আমার নিজের কলেজের পরীক্ষায় চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 2 যদি আমি পড়ে যাইতাম, একদম খারাপ প্রিপারেশন নিয়েও আমি ইনশাল্লাহ কোনোদিন A+ মিস করিনি। বুঝছো? চ্যাপ্টার 2 থেকে আমি সারা বছর দেখছি 2টা সিকিউ আহে, চ্যাপ্টার 3 থেকে দেখছি 2টা আসে।
দুইটা পারলে 4টা হয়ে যেত। আর প্রোগ্রামিং আমি একটু ছোটখাটো পারতাম, নিজে নিজে ঠাস করে বানায় লিখে ফেলতে পারতাম। মানে প্রোগ্রামিং আমি ছোটবেলা থেকে করছি, ক্লাস 8 থেকে করছি। সো আমার ফ্রেন্ড সার্কেলরা একটু মোটামুটি প্রোগ্রামিং ওরিয়েন্টেড ছিল, তো ওদের সাথে বসে আমার সিটা ইজি হয়ে গেছে, সি আমি পারতাম। আর এটার জন্য ফুল প্লেলিস্ট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, ফার্স্ট টিউটোরিয়ালে সানি ভাইয়ের। তুমি চাইলেই দেখে আসতে পারো। এই যে মাত্র হচ্ছে চ্যাপ্টার 6ও আপলোড হইলো। সো তুমি জাস্ট এখানে ফার্স্ট টিউটোরিয়ালে গিয়ে তুমি দেখবা যে আইসিটির ফুল প্লেলিস্টটা খুব সুন্দরভাবে পেয়ে যাবা, যে ফার্স্ট টিউটোরিয়াল, and then you can go for the playlist section, and playlist section এ গিয়ে তুমি কিন্তু আমাদের সানি ভাইয়ের যে আইসিটি আছে সেই আইসিটির ফুল প্লেলিস্টটা পেয়ে যাবা। এই যে শুরুতেই মনে হয়, হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে আইসিটির ফুল প্লেলিস্টটা দেওয়া আছে, এটা তোমরা পেয়ে যাবা। আবার লাগলে আমরা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, সমস্যা নেই। আমারটা তুমি ডাইরেক্টলি পাই যাবা। ওকে, এই 2টা চ্যাপ্টার পড়লে দেখবা এখান থেকে তুমি 2টা সিকিউ লিখতে পারতেছো। এখান থেকে 2টা না আসলে একটা তো লিখতে পারতেছো, 3টা তো হয়েই গেল। ঠিক আছে, তো 3টা পারলে 30 হয়ে গেছে। এখান থেকে ধরো এমসিকিউ আসবে 6টা, এখান থেকে ধরো এমসিকিউ আসবে 4-5টা। আর চ্যাপ্টার 1 ওটা খুবই সহজ, ওটা যদি কেউ পড়ে ফেলতে পারো তাহলে তো ভাই তুমি 4টা সিকিউ লিখে ফেলতে পারতেছো। তো সারা বছর আইসিটি না পড়ো, পরীক্ষার ঠিক 2 দিন আগে আইসিটি পড়লেও কোপাই দিয়ে আসা সম্ভব। ঠিক আছে, আর এবার এই যে মাইটি বায়োলজি, এটা ভাই আমি পারি না, এটা বহুত কষ্টে জীবনে A+ পাইছি, অনেক কষ্টে। সো এটা এখন স্যার বলবে, স্যারের এক্সপার্টিস। আচ্ছা, আমি এখানে আছি তাই আমি বলতেছি, নাহলে আবিরই বলে ফেলতো। দেখো, তোমাদের হচ্ছে এক এক কলেজের সিচুয়েশনটা বা এক এক কলেজের সিলেবাসটা এক এক রকম। আমার অফলাইন ব্যাচে সেন্ট জোসেফে যেই ছেলেগুলো পড়ে ওদের সিলেবাসটা হচ্ছে বোটানি পুরোটা। আবার হচ্ছে হারমামিনার কলেজে বা পুলিশ স্মৃতি কলেজে যেটা দেখলাম হচ্ছে মিক্সড আছে। আবার বিএফ শাইন কলেজে আমি যদি ভুল না করে থাকি প্রথম 6টা আছে। বিএফ শাইন কলেজ ঢাকা এবং কুর্মিটোলা 2টাতে। তো ওভারঅল আমি সব কিছু মিলে একটা বলি, দেখো এখানে টোটাল 12টা চ্যাপ্টার আছে। আমি জানি না যে তোমরা কোনগুলাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছো। আমার হিসাবে আমি আমার অফলাইন ব্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত এই 7টা চ্যাপ্টার শেষ করেছি। আর জুলজির 6টা চ্যাপ্টার শেষ করেছি, মোট 13টা চ্যাপ্টার শেষ করেছি। 13টা চ্যাপ্টার শেষ করতে আমার 7 মাস সময় লাগছে, ওভারঅল 56টা ক্লাস লাগছে। তো এই যে বায়োলজি ফার্স্ট পেপার যদি তোমার সিলেবাসে থেকে থাকে এবং যদি প্রথম 8টা বা 9টা, আমি জানি না কয়টা তোমার সিলেবাসে আছে, আমি বলবো তুমি কখনোই যেটা বাদ দিবা না সেটা হচ্ছে, আমি একটু বলি তোমাদেরকে, স্টার চিহ্ন দিয়ে একটু তোমাদেরকে বলি, কোষ এর গঠন, এটা 6 স্টার। এই 2টা চ্যাপ্টার কোনো দিন কখনো কোনো টপিক বাদ দেওয়া উচিত হবে না। এখান থেকে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড আসবে, অবশ্যই ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আসবে। আর যদি এই পার্টটা না আসে তাহলে শুরু থেকে ফ্লুইড মোজাইক মডেল এবং হচ্ছে ক্রোমোজোমের ভৌত গঠন আসতে পারে। কোষ বিভাজনের ক্ষেত্রে অবশ্যই মাইটোসিসের 5টা ধাপের ব্যাখ্যা লাগবে, প্লাস তার সাথে লাগবে হচ্ছে মিওসিস কোষ বিভাজনের প্যাকাইটিন এবং ডিপ্লোটিন জাইগোটিনের ব্যাখ্যা। 3 নম্বর চ্যাপ্টারটা যদি তোমরা স্কিপ করো, আমি বলবো 3 নম্বর চ্যাপ্টারটা একটা বিউটিফুল চ্যাপ্টার। সম্পূর্ণভাবে ভালো মতো তোমরা কোষ রসায়নে অ্যাটলিস্ট কার্ভটা পড়ে যাও এবং অ্যাটলিস্ট এনজাইমটা পড়ে যাও, মিস করো না। অণুজীবের ক্ষেত্রে অন্ততপক্ষে আর কিছু হোক আর না হোক, ভাইরাসটা পড়ে যাও, ম্যালেরিয়াটা পড়ে যাও, কমন পড়বেই। 5 নম্বর চ্যাপ্টার আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে, বা আমার কাছে ভালোই লাগে। আমি আমার ব্যাচে 3 ক্লাসে এটা শেষ করছি, ব্রায়োফাইটা 2 ক্লাসে শেষ করছি। আজকে আমি নগ্নবীজি এবং আবৃতবীজি ধরছি। যদি তোমাদের সিলেবাসে টিস্যু এবং টিস্যুতন্ত্র থাকে তাহলে নিশ্চিতভাবে তোমরা এই চ্যাপ্টারটাকে বাদ দিও না। তো তোমাদের ফার্স্ট পেপারের যদি ফুল সিলেবাসে থাকে তাহলে আমি বলবো অবশ্যই উদ্ভিদ শারীরতত্ত্ব এবং জীব প্রযুক্তি। বাকি যে জিনিসটা আছে তুমি চাইলে এই মোমেন্টে আইসা তুমি ব্রায়োফাইটা, টেরিডোফাইটা বাদ দিতে পারো। তুমি চাইলে উদ্ভিদ প্রজননটা বাদ দিতে পারো। কোন ক্ষেত্রে? যদি সব সিলেবাসের মধ্যে সব থাকে এবং তুমি যদি সবগুলো না পেরে থাকো। কিন্তু অবশ্যই আমার কথা হচ্ছে যে এই বায়োটেকনোলজিতে টিস্যু টপিক আছে 2টা, ভালো মতো টিস্যু কালচার পড়বা আর ইনসুলিন উৎপাদনটাকে পড়ে যাও। ইনসুলিন উৎপাদন
উদ্ভিদ শারীরতত্ত্বের হেন কোনো টপিক নাই যেটা আনইম্পর্টেন্ট, সব টপিক ইম্পর্টেন্ট। আমি জানি না তোমরা এটাকে কতটুকু ভালো করে পড়ছো, কিন্তু উদ্ভিদ শারীরতত্ত্বে অবশ্যই লুন্ডেগার্ড কনসেপ্ট, সাইক্লিক ফটোফসফোরাইলেশন, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, এনসিপি দেখে আবার অন্য কিছু মনে করে না, নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন বলছি, প্লাস তার সাথে কেলভিন সাইকেল। কেলভিন সাইকেলটা পড়বা, কখনো গ্লাইকোলাইসিসটা মিস করো না, কখনো গ্লাইকোলাইসিস মিস করো না। তার সাথে C3C4 এই দুইটা চক্র থাকবে। এবং সবার শেষে গ্লাইকোলাইসিসের পরে কেন জানি আমার মনে হয় পরীক্ষায় খুবই কমন একটা টপিক হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তার মানে এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল একটা চ্যাপ্টার, সবচাইতে ব্যয়বহুল একটা চ্যাপ্টার হচ্ছে ইটিএস। তো বোটানিতে আমি বলবো তোমরা 1 নাম্বার চ্যাপ্টারকে শক্ত করে ধরো, 2কে শক্ত করে ধরো, 4কে ধরো, 7কে ধরো, 8কে ধরো, 9 এবং 11। কোনোভাবে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা অধ্যায়কে ছেড়ো না, কোনোভাবেই ছেড়ো না। আর জুলজির ক্ষেত্রে আমি বলি, জুলজির ক্ষেত্রে অনেকেই মনে করে যে হাইড্রা, রুই মাছ, ঘাসফড়িং একটা পড়লে আরেকটা পড়তে পারতেছে না, অথবা ঘাসফড়িংটা ভালো লাগে না, অথবা হাইড্রাটা ভালো লাগে, রুই মাছটা ভালো লাগে না। আবার প্রাণীর বিভিন্নতায় সবগুলা মানে পর্বের বৈশিষ্ট্য মনে রাখতে পারে না। তবে আমি বলবো এইটার দিকে একটু ফোকাস করো, 100% এইটা 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 এইটা, মানে এইখানে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ আমার মনে হয় নাই। ধরো তুমি অনেক কম পড়েছ, বা আমি আমার অফলাইন ব্যাচে বলেছি যে হ্যাঁ, সমন্বয় নিয়ন্ত্রণ পরিষ্ঠেয় মানে চোখ, কান আর হচ্ছে চোখ, কান এই দুইটা অংশ, মস্তিষ্কটা পড়ছে অনেক। আমি আমার 27 ব্যাচের সবারকে বলছি, এই পর্যন্ত আমি এখনো যাইতে পারিনি। মানব জীবনের ধারাবাহিকতা না পড়লেও চলবে এই মুহূর্তে, কিন্তু আমি দেখছি অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্টের এইটা সিলেবাসে আছে, জিনতত্ত্ব বিবর্তন। এখানে তোমরা ব্যতিক্রমগুলা পড়ে যাবা। প্রথম সূত্রের ব্যতিক্রমের সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা এবং লিথাল জিন মিস করো না, আমার ভিডিও আছে দেখে নিও প্রয়োজন হইলে। আর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে প্রকট অ্যাপিস্ট্যাসিস, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস আর পরিপূরক জিন পড়ে যেও। পলিজেনিক ইনহেরিটেন্স না পড়লেও চলবে, কিন্তু থ্যালাসেমিয়া এটা পড়ে যেও, আর বর্ণান্ধতাটা পড়ে যেও। সুতরাং আমি যদি পার্সেন্টেজের কাতারে চিন্তা করি, তাহলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 11। সুতরাং আমি যদি একটু সিরিয়াল করে দিই তোমাদেরকে, আমার বিশ্বাস যে তোমরা এগুলা পারবা। 1 নাম্বার চ্যাপ্টারটা মন থেকে ধরো, মন থেকে লাগবে। যদি হাইড্রা, রুই মাছ, ঘাসফড়িং এর কোনো একটা ভালো করে পারো, ওইটাই ধরে নিও। কারণ হাইড্রা ভালো করে পড়লে দেখা যায় যে রুই মাছ থেকে প্রশ্ন আসলো, রুই মাছের ফুলকার গঠন বা রুই মাছের হৃৎপিণ্ডের গঠন অথবা রুই মাছের ধমনীতন্ত্রের গঠন আসলো, কিন্তু তুমি চিত্র আঁকাতে পারো না, ফাইলটা স্কেপ করতে পারবা। কিন্তু হাইড্রার ক্ষেত্রে হাইড্রার এপিডার্মিসের কোষের ব্যাখ্যা তুমি জানো, হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসের ব্যাখ্যা তুমি জানো, তুমি ভালো মতন মিথজীবিতা পড়ছো, চলবে। হাইড্রার চলন্ত লুপিং আর সমারসেল্টিং তোমার মনে আছে, ধরে নিচ্ছি তোমরা যদি পড়ে থাকো। আমাদের এই মার্সে তোমরা যারা আমার কাছে পড়ছো অবশ্যই তোমাদের কাছে আছে। ফিলিংসটা একটু জানাও, সবার ফিলিংস তো সবসময় আমরা জানতে পারি না। দেখা গেছে স্টুডেন্ট ভর্তি হয়েছে 2000 জন, লাইভে ক্লাস করে 50 জন, আর ফিলিংসটা পুরোপুরি শেয়ার করে 15 জন। তো 2000 স্টুডেন্টের মধ্যে 15 জন স্টুডেন্টের ফিলিংস তো আসলে ফুল স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করে না। তো আমি আমার পেইড ব্যাচের কথাই বলতে পারি না ভালো মতো যে স্টুডেন্টের ফিলিংসটা কেমন, কারণ দীর্ঘ সময়ের লম্বা কোর্সে সবাই আসলে সবার ফিলিংসটাকে প্রপারলি শেয়ার করতেও পারে না, আবার মনেও করে না। তো আমরা একটু ধরে নিচ্ছি আর কি, এটা আমার একটা হাইপোথেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যেটা বুঝি যে স্টুডেন্ট 3টা টপিকের ক্ষেত্রে একটু ফোকাসটা কম করে। কিন্তু মানব জীবন পড়ার ক্ষেত্রে এই পরিপাক, রক্ত, শ্বাসক্রিয়া সহজ জিনিস, কিডনি সহজ জিনিস, এই 4টা চ্যাপ্টারকে বাদ দিও না, আর যদি মনে হয় যে 7, 8, 9, 10 ভালো পড়ি নাই, ধরলাম যে হাড্ডিতেও তুমি ভালো করে পড়ো নাই, কানের গঠন, মস্তিষ্কের গঠন, চোখের গঠন তুমি পড়ো নাই, বা তুমি আঁকতে পারো না, কিন্তু তুমি জিন তত্ত্বটা পড়ে যাও। আমি আবারও বলছি, সমপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, পরিপূরক জিন, প্রকট অ্যাপিস্ট্যাসিস, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্ট্যাসিস, লিথাল জিন আসবে,
পলিজেনিক ইনহেরিটেন্স না পড়লেও চলবে, কিন্তু বর্ণান্ধতা থ্যালাসেমিটা পড়ে যাও, অ্যাটলিস্ট পড়ে যাও। আর শেষে যে ডারউইনের মতবাদ আছে ওটা না পড়লে আপাতত চলবে, মানে ইয়ার ফাইনালটা হয়ে যাবে। ইয়ার ফাইনালের পরে গিয়ে বাকি যে টপিকগুলো এগুলো যদি তোমার পড়তে হয়, প্লিজ কাম টু এইমার সেকেন্ড পেপার কোর্স। এইমার সেকেন্ড পেপার কোর্সে আমি মাত্র কিডনি শেষ করছি, এই চ্যাপ্টারটা শেষ করছি। এরপর আমি বোনস ধরবো, এরপর আমি চোখ কান ধরবো, তারপর আস্তে আস্তে সিরিয়ালি ধরবো। এবং আমার সাথে ইমন স্যারও পড়াচ্ছে। সো তোমাদের যদি সেকেন্ড পেপার কোর্সে বেটার কোনো একটা সাপোর্ট লাগে, উই আর হিয়ার। ফার্স্ট পেপার কোর্সে তোমরা এই মাসের আমার রেকর্ডেড ক্লাস আছে, দেখতে পারো যদি তোমার প্রয়োজন বোধ হয়। আমাদের ওয়েবসাইটে কোর্স ওপেন আছে। আর কোর্সের কথা কেন বলতেছি, কারণ পড়াইতে হবে তো পড়াবো কেমনে? একদিনে এক ক্লাসে তো শেষ করা যায় না। যদি তোমার দরকার হয়, ইউ আর ওয়েলকাম। লেখাপড়া একটা দামি জিনিস, সুতরাং যদি পড়াশোনার উদ্দেশ্যে আসতে চাও, এফটি ইজ হিয়ার। বাকি কথা আবির বলবে। আমি বায়োলজিতে যা বলে দিয়েছি, এর বাইরে কোনো কিছু আসার সম্ভাবনা নাই আপাতত। বাকি এক্সেপশনস যদি থাকতে পারে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যুস। এক্সেপশনস ইজ নট মাই এক্সাম্পলস। আমি ওভারঅল ইন জেনারেল আমার অভিজ্ঞতা থেকে বললাম। থ্যাংক ইউ আবির। আচ্ছা, তো মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছুই হচ্ছে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা হচ্ছে এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছো। সো এই চ্যাপ্টারগুলো তুমি যদি খুব ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ তোমার আর ইয়ার ফাইনাল রিলেটেড কোনো সমস্যা থাকবে না, এটাই আমি এক্সপেক্ট করি। সো তোমরা খুব ভালো করে পড়াশোনা করো এবং ডেইলি এখন চেষ্টা করো মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে। যেহেতু আর 10 দিন মাত্র বাকি আছে, তোমাকে যে চ্যাপ্টারগুলো আমি দেখে দিলাম, দেখো প্রত্যেকটা থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে দেখো 5টা করে চ্যাপ্টার কিংবা 6টা করে চ্যাপ্টার আমরা সাজেস্ট করছি। সো 5 চারা 20টা অথবা 21টা চ্যাপ্টার। তো 21টা চ্যাপ্টার 10 দিনে খুবই ডিফিকাল্ট, বাট তুমি চেষ্টা করো যে তোমার 2 দিনে, একদিনে 2টো করে চ্যাপ্টার যদি তুমি শেষ করতে পারো, যে একদিন তুমি সময় না এবং 2টা করে চ্যাপ্টার তুমি যদি শেষ করো, তাহলে তুমি দেখা যায় 10 × 2 20টা চ্যাপ্টার মোটামুটি তুমি শেষ করতে পারতেছো। এখন এই টাইম লাইনটা তুমি তোমার নিজের মতো সাজায় নাও এবং তোমরা আমাদের এই ওয়ান শট থেকেও হচ্ছে হেল্প নিতে পারো। আর তোমরা আমাকে জানাইতে পারো যে আমি অ্যাকচুয়ালি হায়ার ম্যাথ মেগা প্রেপ একটা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, যে এখানে আমি হায়ার ম্যাথের 1 নম্বর চ্যাপ্টার থেকে 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের একটা ওয়ান শট টাইপস ক্লাস দিব, যে ক্লাসটা করলে মোটামুটি তোমার বেসিক থেকে যতটুকু প্রয়োজন, যে মোটামুটি আমি এতদিন কিচ্ছু পড়ি নেই, পাস করার জন্য, ভালো নাম্বার নিয়ে পাস করার জন্য, ধরো এ পাওয়ার জন্য, এ প্লাস না হইলে এ পাওয়ার জন্য যতটুকু প্রয়োজন সব কিছু কভার করবো একদম ওয়ান শটে, যেগুলো একদম বোর্ডে হাই ফ্রিকোয়েন্সি আসতে পারে, সব থেকে হাই ফ্রিকোয়েন্সি। আমি বলতেছি না এই ক্লাসটাগুলো সব হয়ে যাবে, বাট সেরিনাইট করলে তুমি সব কিছু পাবা, বেসিক থেকে বোর্ড সব কাভার। বাট এটা বোর্ড না, বাট তোমার কাভার হবে, তুমি অ্যাটলিস্ট হইলো ম্যাথে 50-এ 35 থেকে 40 পাই যাবা। এমন করে হচ্ছে সুন্দর করে কভার করার চেষ্টা করতেছি। সো এই ক্লাসটা তোমাদের লাগবে কিনা এবং কবে লাগবে ওইটা একটু কমেন্ট করিও। আমি কন্টেন্ট বানানো শেষ, শ্যুট করতেছি। সো তোমাদের কবের মধ্যে দিলে সব থেকে উপকার সেটা একটু বলিও। আর এই তো গেল হচ্ছে আমাদের ক্লাস। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আস। দেখা হবে তোমাদের সাথে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।